-5 -12 -19 ডট ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। এটি তোমাদের পাঠ্য বইয়ের সসীম ধারার 5 নাম্বার অঙ্ক। ঠিক আছে, প্রথমে যেটা খেয়াল করতে হবে, এটা আমাদের সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা, এটা হচ্ছে আমাদের আগে প্রথমে বের করতে হবে। যেহেতু সাধারণ অন্তর বলা হয়েছে, তাহলে কিন্তু নিঃসন্দেহে এটি একটি সমান্তর ধারা। আর সমান্তর ধারা বোঝার ওয়ে কি, সেটা হচ্ছে এখানে এটা কি প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদ মাইনাস করি, কত হয়? -5 -2 = -7। আবার তৃতীয় পদ থেকে যদি দ্বিতীয় পদ আমরা হচ্ছে মাইনাস করি, তাহলে কিন্তু আমাদের কি আসবে? তাহলে আমাদের আসবে হচ্ছে 12 -5 = কি আসবে? -12 -5, তার মানে কিন্তু আমাদের -7ই আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করলেও সাধারণ অন্তর যা আসছে, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ মাইনাস করলেও সেম আসছে, তার মানে এটি একটি সমান্তর ধারা। তাহলে এখানে আমাদের বের করতে বলা হয়েছে যে এই ধারাটার সাধারণ অন্তর, তার মানে যেটা তোমাদের আমি দেখালাম, ডি বের করতে বলছে এবং 12তম পদ বের করতে বলছে। এখন nতম পদের সূত্র থেকে কিন্তু আমরা 12তম পদটা নির্ণয় করব। সূত্রটা আমাদের কি ছিল একবার তোমরা একটু খেয়াল করো, যে কোনো সমান্তর ধারার প্রথম পদ যখন এ হয় এবং সাধারণ অন্তর যখন ডি হয়, তখন nতম পদ কি? a + n-1 × d। আমরা কিন্তু এই সূত্র দিয়েই ম্যাথটাকে সমাধান করব। তাহলে এই ক্ষেত্রে এই ধারাটার ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, প্রথম পদ এর মান কি আছে? 2 আছে, এবং সাধারণ অন্তর ডি কি আছে? এই যে -5 -2 = কি? -7 আছে। তাহলে 12তম পদ কি হবে? nতম পদের যে সূত্রটা a + n-1 × d, সেখানে যেহেতু 12তম পদ, তাই n এর জায়গায় শুধু আমরা 12 বসাবো। a + 12 - 1 × d। এখন এর মান কত বসাও? 2 + 12 থেকে 1 গেলে থাকে হচ্ছে 11, এবং ডি এর মান কি? -7। এরপর তাহলে কি আসে? 2 - 77 = কত হয়? -75। তার মানে হলো এই ধারাটার সাধারণ অন্তর আমাদের -7, আর 12তম পদ কত? -75। এটাই কিন্তু অ্যান্সার।